আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আরেকটিবার মাদানী চ্যানেল বাংলার পবিত্র রমজান মুবারকের মধ্যে স্পেশাল ট্রান্সমিশনের একটি অনুষ্ঠান শানে হাবিবুর রহমান। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কত বড় দয়া। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান মান নিয়ে যেখানে মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা যেখানে আমার নবীর শানকে বৃদ্ধি করেছেন, সেখানে আসলে আমরা ছোটোখাটো হয়ে যে অল্প কিছু বর্ণনা, কিছু বয়ান করার, কিছু এখানে আলোচনা করার সৌভাগ্য আল্লাহ পাকেরই দয়া। আলহামদুলিল্লাহ, আপনারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদেরও আল্লাহ পাক দয়া করেছেন। আলহামদুলিল্লাহ, ঘরে বসে আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায়, আপনারা অফিস, বিভিন্ন দোকানে, বিভিন্ন জায়গায় বসে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা দেখার সৌভাগ্য হচ্ছেন এবং এই অনুষ্ঠান দেখার সৌভাগ্য হচ্ছে পবিত্র রমজানের মুবারক মাসের মধ্যে। আল্লাহ পাকের তারপরে শুকরিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ পবিত্র রমজানের মুবারক মাস, ইবাদতের মাস, রিয়াজতের মাস, হ্যাঁ আলহামদুলিল্লাহ মুত্তাকি হওয়ার মাস, আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার মাস আলহামদুলিল্লাহ চলমান রয়েছে। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে কোরআনে পাকের একটি আয়াত থেকে আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হয়ে থাকে। আমাদের মাঝে আমন্ত্রিত আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদের আব্দুল মুতালিব মাদানী হুজুর উপস্থিত থাকেন। ইনার মাধ্যমে আলহামদুলিল্লাহ কোরআনে পাকের বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান রয়েছে সেটা আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। মাশাআল্লাহ হুজুর, আপনাকে আমাদের পক্ষ থেকে আরেকটিবার শুভেচ্ছা এবং শুকরিয়া আদায় করছি। মাশাআল্লাহ, আপনি এত কষ্ট করে, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করুক। তো দর্শক শ্রোতা, অনুষ্ঠান শুরু করবো আমরা দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করার মাধ্যমে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ রিয়াজ আত্তার কাদরি দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত প্রতিটা রিসালার, প্রতিটা কিতাবের প্রতিটা পৃষ্ঠায় তিনি আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করার ফজিলত তুলে ধরেছেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এইভাবে এসেছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক, আমিন। আসল মহব্বতের সাথে আমরা একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শান হাবিবুর রহমান এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা, আমরা প্রথমত একটি কোরআনে পাকের আয়াত শোনার সৌভাগ্য হয় এবং ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কীভাবে বয়ান করেছেন, কীভাবে তার শান আলহামদুলিল্লাহ কোরআনে পাকের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন, সেগুলো উলামায়ে কেরাম কীভাবে বর্ণনা করেছেন সেগুলো আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। হুজুর, আপনি প্রথমত বলবো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হুজুর, আজকে আমাদেরকে শানে হাবিবুর রহমান অনুষ্ঠানের মধ্যে আপনি কোরআনে পাকে কোন আয়াত আমাদের মাঝে তুলে ধরবেন এবং ওই আয়াত থেকে কি বিষয় আমাদের মাঝে আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করবেন, একটু তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা, মুহাব্বত, যেটা আল্লাহ তাআলার কর্তৃক অবধারিত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে যে তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার শিক্ষা দাও। তো সেই মহান একটি কাজ আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে নিচ্ছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। সুতরাং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং যারা দেখছে তাদের জন্য সৌভাগ্যের বিষয় যে মাদানী চ্যানেল সেই সুযোগটা করে দিয়েছে। যে আয়াতটি নিয়ে আলোচনা করব, সে আয়াতটি পরোক্ষভাবে সে আয়াতটিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এর কথা উল্লেখ করা হয়েছে। আমরা শুরুতেই বলেছি যে কিছু আয়াত এমন রয়েছে যেগুলো প্রত্যক্ষভাবে সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সেখানে উল্লেখ করা হয়েছে। আবার কিছু আয়াত এরকম রয়েছে যেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ যখন আমরা পড়ি, উলামায়ে কেরামগণ যখন বর্ণনা করেন, তখন আমরা বুঝতে পারি হ্যাঁ, এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এভাবে রয়েছে। আজ যে আমরা আয়াতটি তেলাওয়াত করব,
শুনবো আয়াতের আলোচনা, সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। পারা 1 সূরা বাকারা এই আয়াতটি উল্লেখ রয়েছে। তো এই আয়াতের অর্থ হচ্ছে, আর আমি আমার খাস বান্দা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআন নাজিল করেছি সেগুলোর উপর যদি তোমরা সন্দেহ করো, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, অনুরূপ তোমরা কোনো একটি সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এবং এর জন্য তোমরা তোমাদের যে শরীক যারা আছে, তোমাদের যারা সাহায্যকারী যারা আছে, তাদেরকে তোমরা ডাকো, আহ্বান করো যে আমাদেরকে সাহায্য করো। ইন কুনতুম সাদিকিন, যে তোমরা সন্দেহ করছো, তোমরা বলছো এটা সত্য নয়, এটা মিথ্যা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে বলছেন, এই বিষয়ে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে অনুরূপ একটি এই যে সূরা রয়েছে কোরআনের, অনুরূপ কোন একটি সূরা তোমরা নিয়ে আসো। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। তো এটা তো আসলে পক্ষে এটা তাদের পক্ষে সম্ভব, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলার যে সৃষ্টিগুলো রয়েছে, আপনি দেখেন জোনাকি, মাছি, মৌমাছি, পিঁপড়া, দেখতে কত ছোট না, সামান্য, কিন্তু এগুলোকে কেউ সৃষ্টি করতে পারবে? কখনো পারবে না। এগুলো সৃষ্টি কেউ করতে পারবে না, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জন্য করতে পারবে না। তা আল্লাহ তাআলার যে সৃষ্টি রয়েছে সেটা যদি দেখতে সামান্য হয়, সেটার মধ্যে অনেক কিছু রয়েছে, এটা মানুষ করতে পারবে না। তো এই চ্যালেঞ্জটা আল্লাহ দিয়েছেন যে আমি আমার হাবিবের উপর যে কোরআন নাজিল করেছি সেটা যদি মানব সৃষ্ট হয় সন্দেহ, তাহলে অনুরূপ নিয়ে আসো। তো এটা সম্ভব না। এই জন্যই পৃথিবীতে প্লেনের কারখানা আছে, জাহাজের কারখানা আছে, মোবাইলের কারখানা আছে, মৌমাছির কারখানা নেই, আপনার প্রজাপতির কারখানা নেই, জোনাকির কারখানায়, যদি এগুলো ছোট, কেননা এগুলো কারখানা হবেই না, এগুলো তো সৃষ্টি কেউ করতে পারবে, আল্লাহ পাকই সৃষ্টি করেছেন, আর এটার দ্বিতীয় কেউ পারবে না, এই জন্য কারখানাও নেই। আল্লাহু আকবার। তো এটা তো বাহ্যিকভাবে কোরআনের ফজিলত, যে আল্লাহ পাক কোরআনের ফজিলত বর্ণনা করছেন যে কোরআন হচ্ছে সেই গ্রন্থ যে গ্রন্থর নকল বা যে গ্রন্থর অনুরূপ কোনো গ্রন্থ কেউ রচনা করতে পারবে না। আচ্ছা, আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন যে আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি এটার মতো আর কোনো গ্রন্থই হতে পারে না। সেই গ্রন্থটা কিরকম? সেই গ্রন্থটা হচ্ছে এরকম যে গ্রন্থ, সম্পূর্ণ গ্রন্থ তো দূরের কথা, সেই গ্রন্থের একটি সূরা আনতেও কেউ সক্ষম নয়। আমি সেরকম একটি গ্রন্থ দিয়েছি আমার হাবিবকে। এই যে কোরআন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এর তো অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা এই গ্রন্থের ব্যাপারে বলেছেন হুদাল্লিন নাস, এই গ্রন্থের ব্যাপারে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই গ্রন্থের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা আল কুরআন ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে কোরআন পড়ে এবং যে হিফজ করে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সেই গ্রন্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেই গ্রন্থ দিয়েছেন যে গ্রন্থের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা আল কুরআন ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি এই কোরআন পড়বে, এই কোরআনের উপর আমল করবে, এটাকে হিফজ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই গ্রন্থ দিয়েছেন মিম্মা নাযালনা আলা আবিদিনা, আমি আমার বান্দার উপর এমন এক গ্রন্থ দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রন্থের যে রয়েছে, এই গ্রন্থর তো অসংখ্য ফজিলত, যে আমি তো বললাম যে হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন। এখন যদি আমরা এই গ্রন্থের প্রতিটি সূরার ব্যাপারে আলোচনা করি, সূরা বাকারা স্বতন্ত্র ফজিলত রয়েছে। সূরা বাকারার যে আপনার আয়াতুল কুরসি রয়েছে, সেই আয়াতুল কুরসির আলাদা ফজিলত রয়েছে। সূরা হাশরের যে 3 আয়াত রয়েছে সেটির আলাদা ফজিলত রয়েছে। সূরা ইখলাস যে রয়েছে সেটির ফজিলত রয়েছে। সূরা ইয়াসিন যে রয়েছে সেটির ফজিলত রয়েছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন মান ক্বারা ইয়াসিনা কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাতিন। যে সূরা ইয়াসিনের ফজিলত এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি জিনিসের একটি হৃদয় রয়েছে, আর কোরআনের হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। সুতরাং যে ইয়াসিন পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সমগ্র কোরআন 10 বার খতম করার সময় পরিমাণ সওয়াব দান করবে। তো সেই গ্রন্থ, যে গ্রন্থকে দেখলে সওয়াব, যে গ্রন্থকে স্পর্শ করলে সওয়াব, যে গ্রন্থকে চুমু দিলে সওয়াব, সেই এমন একটা গ্রন্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। এজন্যই বলেছেন মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, এরকম একটা গ্রন্থের একটি সূরা তো নিয়ে আসো যে গ্রন্থের
আপনার প্রতিটি আয়াতের প্রতিটি সূরার এরকম মর্যাদা রয়েছে, যেগুলোকে স্পর্শ করলে সব, যেগুলোকে দেখলে সব, যেগুলোকে তেলাওয়াত করলে সব। এমনকি এমন একটি গ্রন্থ আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি যে কুরআন দিয়েছি আমার হাবিবকে, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা তো সম্মানিত কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কুরআনের মর্যাদা এরকম যেটাকে পবিত্রতা ব্যতীত স্পর্শও করা যায় না। আল্লাহু আকবার। তো এখানে যে পরোক্ষভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেটা উলামায়ে কেরামগণ বর্ণনা করেছে, কেমন একটা বিষয় যে কোরআনে পাক কেমন শানওয়ালা এই গ্রন্থ, কেমন শানওয়ালা কোরআনে পাক আল্লাহ পাক সৃষ্টি করেছে। তাহলে এই কোরআনে পাক যাকে দিয়েছেন, যার মাধ্যমে নাযিল করেছেন, তিনি কেমন শানওয়ালা, তিনি কেমন শানওয়ালা হতে পারে। তো তিনি এমন শানওয়ালা যে উলামায়ে কেরামগণ বলেন যে এক তো এটা বলেছেন যে কি গ্রন্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আমি আমার বান্দার উপর কি গ্রন্থ নাজিল করেছি, সেই বান্দা কি রকম। আর দ্বিতীয়ত বলেছেন এখানে যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। উলামায়ে কেরামগণ বলেন যে অতএব আয়াতের অর্থ এমন হবে, মিম মিসলিহির মধ্যে যে জমির যেটা আছে, হা জমির সর্বনাম যেটা আছে, এটা আলা আবিদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাচ্ছে। সেই ক্ষেত্রে এর অর্থ হবে এমন একটি সূরা বানিয়ে আনো যা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্তার পবিত্র মুখ থেকে নিঃসৃত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা তার মুখ দিয়ে নিঃসৃত হয়েছে, বের হয়েছে যেই গ্রন্থ, সেই গ্রন্থের একটি সূরা বানিয়ে নিয়ে আসো। একটু কথা হচ্ছে যে এমন কোন সূরা আনো যে এরকম সূরা হতে পারে। আবার এমন কথা এখানে চলে আসছে যে জবান দিয়ে, যে ব্যক্তি দিয়ে এই কোরআনে পাকের আয়াত তোমাদের মাঝে পৌঁছেছে, সেরকম ব্যক্তিত্ব আনে দেখাও, আগে দেখাও। অর্থাৎ প্রথমে অনুসন্ধান করে এ ধরনের মর্যাদাপূর্ণ আল্লাহর অন্য কোনো মাহবুব বের করে নাও, এরপরে তার মুখ থেকে এ ধরনের আয়াত পড়িয়ে শোনাও। আল্লাহু আকবার। অর্থাৎ প্রথমে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে খুঁজে তো বের করতে হবে, কাউকে খুঁজে বের করতে হবে, তারপর না তার মুখ থেকে এই ধরনের আয়াত বের হবে। চমৎকার বিষয় হচ্ছে যে তার মতো কে এরকম হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেখানে বলেছেন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন, আমাকে সকল আম্বিয়ার উপর 6টি জিনিসের মাধ্যমে ফজিলত দেওয়া হয়েছে। উলামায়ে কেরামগণ তো বলেন সকল আম্বিয়াকে যা জিনিস দেওয়া হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা দেওয়া হয়েছে, অতঃপর আরো 6টি জিনিস বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এক তো হচ্ছে উতিতু জাওয়ামিউল কালাম, আমাকে আল্লাহ পাক জামিউল কালাম দিয়েছেন। মুসিরতু বিররুবি, আমাকে আল্লাহ পাক রুবের মাধ্যমে সাহায্য করেছেন। ওয়াহিল্লাত লিয়াল গনাইমু, আল্লাহ পাক আমার জন্য গনিমতের সম্পদ হালাল করেছেন। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান, আল্লাহ পাক আমার জন্য জমিনকে মসজিদ এবং পবিত্র বানিয়ে দিয়েছেন। অতঃপর বলেন ওয়ারসিলতু ইলাল খালকি কাফা, আমাকে সমগ্র মাখলুকের জন্য পাঠানো হয়েছে। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার নবীর মত আর কে হতে পারে, কে হবে যে। এটাই তো উলামায়ে কেরামগণ বলছেন প্রথমত আল্লাহ পাকের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মাহবুব, অনুরূপ কোন মাহবুব নিয়ে আসো। এর আয়াতের অর্থ তখন এরকম হবে, অতঃপর তার মুখ থেকে এরকম আয়াত তো পড়িয়ে শোনা। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে তোমার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে নিয়ে আসো, এনে দেখাও তোমরা। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে কিভাবে নিয়ে আসবে, যেখানে নবীরাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না, অন্যান্য আম্বিয়াগণ, সেখানে আর কাকে তারা পাবে? যেখানে আম্বিয়া কেরামদেরকে একটা মুজিজা দান করা হয়েছে, কাউকে এই মুজিজা, কাউকে ও মুজিজা, আর আমার নবীকে তো কোনো পুরো মুজিজা দ্বারাই তো কি, যে এটা তো বলা হয়েছে না সকল মুজিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যদি এগুলো নিয়ে কোনো একটা প্রোগ্রামে যে অন্যান্য আম্বিয়া কেরামদেরকে কি কি মুজিজা দেওয়া হয়েছে এবং সেটার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেওয়া হয়েছে এ ব্যাপারে আলোচনা করেছেন উলামায়ে কেরামগণ, যদি কোনো এক অনুষ্ঠানের সুযোগ হয় ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা করব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বলছেন কাউকে নিয়ে আসো, তো এটা তো সম্ভব না। আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমানের নিচে জমিনের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কেউ হতেই পারে না। এই বিষয়টাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এক সময় বলেছিলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বিসাল রাখা আরম্ভ করলেন, সওমে বিসাল রাখতেন অর্থাৎ লাগাতার রোজা, সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত অনুসরণ করেন। আর তারা জানতেন মান আহাব্বা সুন্নতি কানা মাইয়া ফিল জান্নাহ, আমার নবী যা সুন্নত আমল করেছেন সাহাবায়ে কেরাম তারা কি সেভাবে আমল করলে তার জন্য জান্নাত রবে। আর এটাও রয়েছে আল মারউ মা মান আহাব্বা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। তো সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন এবং সবকিছু মনে প্রাণে করার চেষ্টা করতেন। তো সাহাবায়ে কেরাম দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করছেন, আমরাও করি।
মানে ওই যে রোজা রাখা জি, লাগাতার রোজা রাখা। আচ্ছা আচ্ছা। তো যখন দেখলেন সাহাবায়ে কেরাম এইভাবে রোজা রেখে অসুস্থ হয়ে গেলেন, দুর্বল হয়ে পড়লেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালালিয়াতের মধ্যে চলে আসলেন। আল্লাহু তো সবাইকে সম্বোধন করে বসলেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে যে আমার মতো হবে? কে আছে এরকম যে আমার মতো? আইয়ুকুম মিসলি। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে দিলেন, ওয়ালাকিন্নী লাস্তু কাআহাদিন মিনকুম, আমার মতো হবে ধারণা অনেক দূরে রাখো, তোমাদের মধ্যে কেউ আমার মতো নয়, কেউ আমার মতো হতে পারবে না। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন দ্বারা ধন্য করেছেন। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মেরাজে নিয়েছেন। এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। তো প্রথমত এই চ্যালেঞ্জে আল্লাহ পাক জানিয়েছেন যে অমুসলিম যারা ছিল যে আমার হাবিবের মতো প্রথমে কাউকে নিয়ে আসো মাহবুব আমার। এটাতে দেখেন কত সুন্দর বিষয়, আল্লাহ পাক এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে যে বান্দাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে এটা বোঝার জন্য তোমরা যত আমার নবীকে সুন্নত উপর আমল করো, আমার নবীকে অনুসরণ করো, করার চেষ্টা করো, তোমরা ফজিলতটা পাবে, কিন্তু আমার নবীর মতো আর দ্বিতীয় কেউ এটা পারবে না। এটা চিন্তা ভাবনাও করা যাবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কেউ হবে, যেখানে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীদের উপর ফজিলত দিয়েছে। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, যে আল্লাহ পাক নবীগণদের মধ্যে, রাসূলদের মধ্যে একজনের উপর আরেকজনকে ফজিলত দিয়েছে। তাদের মধ্যে থেকে কারোর সাথে আল্লাহ পাক কালাম করেছেন, ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আবার তাদের মধ্যে থেকে কারোর দারাজাত, কারো মর্যাদা, কারো মান, কারো সম্মান আল্লাহ তাআলা অধিক বাড়িয়ে দিয়েছেন। তো উলামায়ে কেরামগণ বলেন এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এখানে যে বা'দ, এই বা'দ হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কে হবে এরকম? আসলে তো আমরা দেখি হুজুর অনেক সময় আমাদের তুতু ফেললে কেউ মানুষ মানে পালিয়ে যায়। আমাদের শরীরের অনেক দৌড়ঝাঁপ করলে ঘামের গন্ধ বের হয়, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে সে যখন আমার থুতু ফেলতো তখন থুতু মুবারক, যেটা আমি আসলে বলার মতো সেই যোগ্যতাটা হয়তো আমার নাই, বলতেও জানছি না, তখন সাহাবায়ে কেরামরা সেটা কিভাবে করে তারা আপন করে তাদের মুখের মধ্যে আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কেউ এসেছে, তার চোখ যুদ্ধের মধ্যে চোখ পড়ে গিয়েছে, চোখ বেরিয়ে এসেছে, সে চোখ আমার নবী কিভাবে করে থুতু মুবারক লাগিয়ে সেটাই হচ্ছে উত্তম চিকিৎসা হয়ে গিয়েছে তাদের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, আমাদের ঘাম দেখলে মানুষ মুখ ফিরিয়ে নেবে, দুর্গন্ধের জন্য কাছে আসতে পারবে না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরতো। অনেক উম্মাতুল মুমিনিনদের ব্যাপারে এরকম রয়েছে, তাদের কাছে মানুষ শিশি নিয়ে আসতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাবেন তো একটু ঘাম মুবারক রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করতেন, সর্বোত্তম আতর হিসাবে, সুগন্ধি হিসাবে, এত খুশবু ছিল। আর তাছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথেও তো যদি দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতন্ত্র ছিলেন। এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার যে মলমূত্র রয়েছে সেটা কখনো পবিত্র না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মলমূত্র উম্মতের জন্য পবিত্র ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে অজু ভঙ্গ হয় না, কিন্তু আমরা যদি ঘুমাই অজু ভঙ্গ হয়ে যাবে। আর আল্লাহ তাআলার বিধান, শরীয়তের বিধান এটা, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সেই বিধান নয়। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে 6 ওয়াক্ত নামাজ ছিল, যেমনটা কোরআনে পাকের মধ্যে রয়েছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যে আপনি রাতের এক অংশে তাহাজ্জুদ পড়বেন নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত ফরজ। আমাদের জন্য কয়টা ফরজ? 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, এটা উপহার, এটা তোহফা, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ তোহফা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাছাড়াও শরীয়তের যে 5টি স্তম্ভ আমরা জানি, যে ঈমান, তারপরে হচ্ছে নামাজ, যাকাত, রোজা, হজ, 5টি স্তম্ভ, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ছিল 4টি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকাত ফরজ ছিল না। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ মর্যাদা দিয়েছেন। অনেকগুলো এরকম উদাহরণ রয়েছে যেগুলো বলতে গেলে কিন্তু অনেক সময়ের আপনি বিস্তারিত যদি আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। যে আইয়ুকুম মিসলি ওয়ালাকিন্নী লাস্তু কাআহাদিম মিনকুম, এর উপরে যদি আলোচনা করা যায়, বিস্তারিত আলোচনা করলে কোরআনের আয়াতের মধ্যে অনেক আয়াত রয়েছে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এখানে উম্মতকে দেখিয়ে দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো নয়। আপনি যদি দেখেন বিবাহর ক্ষেত্রে, যদি দেখেন যে যেখানে আল্লাহ পাক উম্মতের জন্য মাসনা, সুলাসা ও রুবা, 2টি, 3টি, 4টি পর্যন্ত বিবাহ রেখেছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো চান বিবাহ করতে পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তিনি যখন ওফাত গ্রহণ করেছেন বাহ্যিক, তখন তার সম্পদের কি হয়েছে, বন্টন হয়েছে। যখন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যে পিতার ওয়ারিস যেটা আছে সেটা দেন, তখন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে নবীরা যে সম্পদ রয়েছে সেটার ওয়ারিস রেখে যান না, নবীরা মূলত ইলমের ওয়ারিস যেটা আছে সেটা রেখে যান। যে নবীদের সম্পদের ওয়ারিস হয় না, বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেটা রয়েছে যে তাদের সম্পদের কোনো ওয়ারিস নেই, তো তারা তো এমনিতে আমাদের থেকে ব্যতিক্রম। তাছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ যারা আছেন তাদের ব্যাপারে কি বলা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি রয়েছে, যে আমরা যদি বলি যে আপনার আমি কতটুকু কাছের, কতটুকু নিকটের, এখন আমরা বসে আছি 3-4 হাত, কতটুকু কাছে যেতে পারবো। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনের একদম নিকটে, খুব কাছে, একদম নিকটে। অতঃপর বলেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং তার যে বিবিগণ রয়েছেন তারা হচ্ছে মুমিনদের যারা আছে, মুমিনদের মা। আজ আপনি আছেন ঢাকায় আর আমি আছি এখানে, তো আমি তো কখনো আপনার নিকটে হতে পারবো না। সকল মুমিনের নিকটবর্তী করে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতঃপর যদি সাধারণ মানুষ যারা রয়েছে তারা যদি ইন্তিকাল করে, তো তার পরবর্তীতে ইদ্দত অতিবাহিত করার পর তাদের বিবিগণ অন্য জায়গায় বিবাহ হতে পারে, কিন্তু নবীগণ যারা রয়েছেন, বিশেষত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে কি আয়াত বর্ণনা হয়েছে, ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, যে তাদের স্ত্রী যারা রয়েছেন, পবিত্র স্ত্রীগণ যারা রয়েছেন তাদেরকে বিবাহ করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ যারা আছেন তাদের যে সম্মান রয়েছে, সাধারণ মুমিন যে যারা রয়েছে তাদের মাকে যেভাবে শ্রদ্ধা করবে, সম্মান করবে, তারা তার চেয়েও অধিক সম্মানের অধিকারী, তাদেরকে সম্মান করতে হবে। কেন করতে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, এই জন্য। মানে একটা আমার নবীর সাথে তার কোনো কারো তুলনাই হয় না, আমার নবীর মতো কেউ হতেও পারে না। আমার নবীর সাথে যার সংস্পর্শ লেগে গিয়েছে তার মতো কি কেউ হতে পারে না। তো ওনাদের স্ত্রীগণ আমার নবীদের যারা আম্মিজান রয়েছে তাদের থেকে এটা কিন্তু আমরা জানতে পারি এই বিষয়ে। তো ওই যে বিষয় আবার আসবে যে পরোক্ষভাবে এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাই করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে আয়াত বের হয়েছে, তো ওই আয়াত তুমি নিয়ে আসো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আগে খুঁজে বের করতে হবে, অতঃপর তার মুখ থেকে যে আয়াত বের হয়েছে সেই আয়াত পড়ে শোনালে অনুরূপ শোনানো হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যে কেউ হবে এটা তো ধারণা করাও যায় না। আবার এই যে চ্যালেঞ্জ যেটা রয়েছে, চ্যালেঞ্জ কিন্তু চেষ্টা করেছিল অমুসলিম যারা ছিল, আর অনেক চেষ্টা করেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে বাণীগুলো বের হয়েছে এরকম একটা যেন বাণী আমরা বের করতে পারি, এরকম একটা যেন আয়াত আমরা তৈরি করতে পারি, চেষ্টাও করেছিল। এখন দুর্ভাগ্য তো ওই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো কেউই নাই, তো তার মুখ থেকে আর এইভাবে কিভাবে আয়াত বের হবে। তো এর মধ্যে থেকে একজন সেই আয়াত অনেক চেষ্টার পর এর জন্য স্বতন্ত্রভাবে তারা বোর্ডও গঠন করেছিল যে কোরআনের সূরার মতো একটি সূরা তারা বের করবে। বোর্ড গঠন করেছে, আরবের বড় বড় সাহিত্যিকদের তারা ডেকেছে, তাদেরকে উপঢৌকন দিয়েছে, টাকা দিয়েছে যে তোমরা এরকম একটা সূরা বানিয়ে নিয়ে আসবে। তো কিছুদিন পর একজন বানিয়ে পাঠিয়েছে, সেটা হচ্ছে এরকম আল ফিল ওমাল ফিল ওমা আদরা কামাল ফিল জামবুহু সগীরুন খুরতুবুহু তবিলুন। তোমরা কি জানো হাতি কি? হাতি হচ্ছে সেই যার লেজ হচ্ছে ছোট আর সুর হচ্ছে লম্বা। তো যখন এটা লেখা হলো, তো দেখার কাবার সাথে যখন এটা ঝুলালো যে দেখো আল করিয়া তুমাল করিয়া আল হাক্কা তুমাল হাক্কা, এরকম অনুরূপ আমরাও বানিয়েছি, এই ভেবে তারা লটকিয়েছে। তো ছোট ছোট ছেলেরাও দেখে হাসতে শুরু করলো যে এটা কি বানানো হলো এটা, হ্যাঁ এটা কি? এখানেও আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য যে হাতির ব্যাপারে, যে হাতির লেজ ছোট কিন্তু তার নাক দেখবেন অনেক লম্বা। আল্লাহ তাআলার একটি সৃষ্টি স্বতন্ত্র, কিন্তু ছোট ছোট শিশুরাও দেখে হাসতে শুরু করলো, যে বললো এটা দিয়ে হবে না, অন্য আবার চেষ্টা করো। তো চেষ্টা কি হবে, আবার টাকা দেওয়া হলো। এখন তারা চেষ্টা করছে যে এইরকম কোরআনের মতো একটি সূরা হলে বের করে নিয়ে আসি। ও পরবর্তীতে তারা তো সূরা বের করতে পারলো না, তারা এসে বলল যে আমরা তো সূরা বানাতে পারিনি, তবে একটি খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? যে আমরা কোরআনের মধ্যে এরকম 4টি শব্দ পেয়েছি যেগুলো আরবের ব্যাকরণের সাথে যায় না। তো বলে এটাও তো অন্তত পক্ষে একটা কাজ করে তোমরা করেছ, যে কোরআনের ব্যাপারে বলা হয় যে এর মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নেই, এটা ব্যাকরণগত ভুল নেই, এর মধ্যে কোনোভাবেই কোনো ভুল নেই, অন্তত পক্ষে শাব্দিক তো ভুল তোমরা 4টা বের করতে পেরেছ। তো এখন চ্যালেঞ্জ হয়ে যাক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকো এবং আমরাও আমাদের একজনকে নিয়ে যাব। চ্যালেঞ্জ তারা গ্রহণ। এখন কি চ্যালেঞ্জ? যে সূরা তো নিয়ে আসতে পারিনি, 4টি আমরা ভুল পেয়েছি কোরআনের মাঝে। এখন এই যে চ্যালেঞ্জ মোকাবেলা কে করবে?
মক্কার কুরাইশ যারা ছিল এরা হায়ার করলো 97 বছর বয়সী একজন ব্যক্তিকে, যে নিজের ভাষাকে হেফাজত করার জন্য পাহাড়ে পাহাড়ে বসবাস করত, যে আমার ভাষা যেন মানুষের সাথে মিশে নষ্ট না হয়ে যায়। যেমন শহরের মানুষ যদি গ্রামে যায়, সে আঞ্চলিক ভাষা বলা শুরু করতে থাকবে, অনুরূপ সেই ব্যক্তি নিজের ভাষাকে হেফাজত করার জন্য পাহাড়ে পাহাড়ে বসবাস করতো, যেন আমার ভাষাগত যে মাধুর্যতা রয়েছে এটা যেন নষ্ট না হয়ে যায়। সেই ব্যক্তিকে তারা নিয়ে আসলো, যে বিচারক হিসেবে সে থাকবে, যে কোরআনের যে ভুল রয়েছে, যে 4টি শব্দ আছে সেটা আরবের ব্যাকরণের সাথে যায় না, সে নির্ধারণ করে দিবে। তো ডেট নির্ধারণ করা হলো, নির্ধারণ করার পর তারা গেল, আর সেই 4টি শব্দ হচ্ছে হুজুয়া, আরেকটা হচ্ছে শাইউন, ওজাবুন, এরকম আরো একটি শব্দ রয়েছে কুব্বার। এই কুব্বার শব্দটা ব্যাকরণ অনুযায়ী যায় না। তো সেই ব্যক্তিকে ডাকা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। তো সেই ব্যক্তি আসলো, আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন হঠাৎ। তো সে ব্যক্তি ভয় পেয়ে গেলেন যে বিষয়টা কি হলো। তো সে ব্যক্তিকে বললেন যে আপনি এদিকে বসুন। ব্যক্তি বসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁড়িয়ে গেলেন, যে বললেন না আপনি এদিকে না, এদিকে বসেন। যে যখন এদিকে বসলো, যে না না আপনি এদিকে বসেন। তো এরকম কয়েকবার করার পর সে ব্যক্তি রেগে গেল যে এটা কি হচ্ছে আমার সাথে। তো সে রেগে গিয়ে সেই ব্যক্তিকে এখন পর্যন্ত জানানো হয় না যে ভুল 4টা শব্দ কি ছিল। আচ্ছা, সে ব্যক্তি এখনো জানে না, সে বিচার করতে আসছে যে কোরআনে ব্যাকরণগত ভুল আছে, এটা আপনি নির্ধারণ করে দিবেন, যেহেতু আপনি এই ব্যাপারে পাণ্ডিত এবং নিজের ভাষাকে আপনি হেফাজত করে রেখেছেন। তো এই ব্যক্তি এখন পর্যন্ত জানেই না যে কোন 4টা শব্দ কোরআনে ব্যাকরণগত আরবের সাথে যায় না। আচ্ছা, তো সেই ব্যক্তির সাথে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটু আচরণ করলেন, তো সেই ব্যক্তি বলে উঠলো, আতাত্তাখিযুনি হুজুয়া, আচ্ছা আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? ইন্নী শাইখুন কুব্বারুন, আমি তো একজন বুজুর্গ মানুষ, আমি একজন সম্মানী মানুষ, আরবের সবাই আমাকে সম্মান করে, আর আপনি আমার সাথে এরকমটা করছেন। যে আপনি যেরকম মানুষ, যেরকম ব্যক্তি, সবাই আপনার প্রশংসা করে, শাইউন ওজাবুন, আপনার থেকে এই ধরনের কাজ, ওটা অনেক আশ্চর্যজনক। আচ্ছা, যে 4টা শব্দ তারা ভুল বের করেছিল, এক তো হচ্ছে হুজুয়া, এক হচ্ছে কুব্বার, এক হচ্ছে শাইউন ওজাবুন, সেই 4টা শব্দ কিন্তু এখন এই ব্যক্তি এখন পর্যন্ত জানেই না যে কোন 4টা শব্দ তারা ভুল করেছে। আর সর্বপ্রথম যে 4টা শব্দ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ব্যক্তি জবাব দিল, এখানে হুজুয়া ছিল, এখানে শাইখুন কুব্বারুন ছিল, এখানে ছিল শাইউন ওজাবুন। যখন শুনলো যে আমরা এখন পর্যন্ত বলিনি, আর সেই ব্যক্তি ব্যাকরণগত উত্তর দিচ্ছে, ব্যাকরণগত আলোচনা করছে, আর প্রথম 4টা শব্দই বলছে, এটা হতভম্ব হয়ে গেল। যে কোরআনে যে ভুল বের করবে, কোরআনে যে ভুল আছে এটা কল্পনাও করা যেতে পারে না। আল্লাহ পাক এরকম গ্রন্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। কোরআনে পাককে যেরকম কেউ চাইলেও একটি বর্ণ কেউ নিজ থেকে কেউ আনতে পারবে না, ঠিক সেরকম এই কোরআনে পাক যে মহান আল্লাহ পাকের সৃষ্টি, জাহানের মালিক মুক্তার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে নিশ্চিত হয়েছে, সেই রকম একজন নবী কেউ চাইলেও এরকম কেউ আনতে পারবে না, বা কেউ চাইলেও হতে পারবে না। আল্লাহ পাকের দরবারে দোয়া করা চাই, এবং নিজেও এই ব্যাপারে জ্ঞান অর্জন করে সন্তানদেরকে ব্যাপারে জ্ঞান অর্জন করানোর চেষ্টা করা উচিত। তারাও যেন এই আকিদাগুলো, তারাও যেন কোরআন পাকের শিক্ষাগুলো তারা গ্রহণ করে, এবং তারাও যেন এর উপর আমল করে। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে নিজের পরিবার সদস্য তাদেরকে এই বিষয়ে জ্ঞান দেওয়ার তৌফিক দান করুক। আমিন, বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আরেকটি কোরআন পাকের আয়াত নিয়ে, আমার নবীর শান নিয়ে আমরা আপনার সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।